এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক শিরোনাম। এবার ইউক্রেন বা আমেরিকায় নাই, খোদ ভারতেই রাশিয়ার ড্রোন হামলা। জানিয়ে দিচ্ছে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে কিনা। আরও থাকছে গাজা জ্বললেও কনসার্টে মদ্য হয়ে পড়েছে সৌদি আরব। এদিকে সিরিয়া ও ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে যে সতর্কবার্তা দিলেন এরদোগান। জানিয়ে দেব গাজার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবার দখলদার ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন, এবং আপনি যদি ফিলিস্তিনকে আরও বেশি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবার ভারতের একটি ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ড্রোন হামলা। ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের একটি গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে এক্সপোস্টে ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস দাবি করছে রাশিয়া ইচ্ছাকৃতভাবেই গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কিয়েভে ভারতীয় ঔষধ কোম্পানির গুদামে রাশিয়া হামলা করেছে। এতে গুদামটির বেশ ক্ষয়ক্ষতি হয়। ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির দূতাবাস অভিযোগ করছে ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দূতাবাস এক্সপোস্টে লিখেছে, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে আঘাত হেনেছে। ভারতের সাথে বিশেষ বন্ধুত্ব দাবি করা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা লক্ষ্য করে হামলা চালালো। গুদামটিতে রাখা শিশু ও বয়স্কদের জন্য তৈরি ওষুধ শেষ হয়ে গেছে। ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকা অধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ফার্মগুলোর মধ্যে একটি। কোম্পানিটির পণ্যগুলো ইউক্রেন জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা মৌলিক ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করে। সূত্র এনডিটিভিকে জানিয়েছে, কুসুম আক্রান্ত হওয়ায় বিষয়টি স্বীকার করলেও তারা বলছে সেটি ক্ষেপণাস্ত্র নয়, একটি ড্রোন গুদামে সরাসরি আঘাত হেনেছে। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে, কি মনে করছেন নেটিজেনরা? পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। ওমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ এ বৈঠক হয়। উভয় পক্ষ আগামী সপ্তাহে আরেকটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। সেটি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আলোচনা ব্যর্থ হলেও হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র। মনে করা হচ্ছে ইরান তার আগের কঠোরপন্থী অবস্থান থেকে সরে এসেছে, কারণ এর আগে পারমাণবিক মধ্যস্থতা নিয়ে ইরানের নেতারা হম্বিতম্বি করেছিল। তারা কিছুতেই মার্কিনদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি ঘোষণা দেন, বলেন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের যুদ্ধের হুমকির পর নমনীয় হতে থাকে ইরান, তবে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়নি আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর বদলে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ বৈঠকে মিলিত হয় উভয় পক্ষ। তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় যুক্তরাষ্ট্র উপড়ে পড়ে লেগেছে। ট্রাম্প কিছুতেই ইরানের উপর আস্থা রাখতে পারছে না। অপরদিকে ইরানকে দমাতে মার্কিন মদতকে সামরিক পদক্ষেপের সুযোগ খুঁজছে ইসরায়েল। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, আমি মনে করি আমরা আলোচনার জন্য একটি ভিত্তির খুবই কাছাকাছি পৌঁছে গেছি, এবং যদি আমরা আগামী সপ্তাহে এই ভিত্তিটি শেষ করতে পারি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। এর উপর ভিত্তি করে প্রকৃত আলোচনা শুরু করতে সক্ষম হব। আরাকচি বলেন, ইরান এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে প্রথম আলোচনা শান্ত ও ইতিবাচক পরিবেশে হয়েছে। বৈঠকটি ছিল প্রোডাক্টিভ। এ সময় 2017-2021 সালে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গত উঠে আসে। উভয় পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। সম্ভবত আগামী শনিবার আমরা আবার বসতে চলছি বলে জানিয়েছে আরাকচি। গাজা জ্বললেও কনসার্টে মদ্য হয়ে পড়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের আকাশে যখন গর্জে ওঠে যুদ্ধবিমান, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যখন শিশুরা ভাঙাচোরা বসতির পাশ দিয়ে হেঁটে বেড়ায়, তখন সৌদি আরবের ঐতিহাসিক শহর আল উলায় চলছে ডিজে পার্টি ও আলোক উৎসব। গাজার এই পরিবেশ, এই প্রেক্ষাপটে সৌদির এই বিলাসিতা ও উদযাপন বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে।
গাজার ভিতরে চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। হাসপাতাল, স্কুল, সাংবাদিক কেন্দ্র কোনো কিছুই রক্ষা পাচ্ছে না নেতানিয়াহুর এই ইসরায়েলি হামলা থেকে। জাতিসংঘ, বিভিন্ন মানব অধিকার সংস্থা এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে। এরই মধ্যে স্থানীয় সময় পবিত্র মদিনা শহরের খুব কাছাকাছি আল উলায় অনুষ্ঠিত হয় একটি বড় আকারের কনসার্ট। খবর মিডল ইস্ট মনিটর। সৌদি সরকারের ব্যবস্থাপনায় এলিফ্যান্ট রক, জাবাল আল ফিল এলাকায় এ উৎসবের অংশ নেন দেশি বিদেশি পর্যটক, তরুণ তরুণী ও বিশিষ্ট ব্যক্তি। পশ্চিমা সঙ্গীত, ডিজে পার্টি, আধুনিক পোশাকে নারী পুরুষের মেলামেশা এবং পানাহার ছিল উৎসবের মূল আকর্ষণ। এই আয়োজনে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সৃষ্টি হয় বিতর্ক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বংস বাস্তবতায় সৌদি আরবের এমন আয়োজনকে অনেকে নিষ্ঠুরতা ও অবিবেচকের আচরণ হিসেবেই আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, আল উলা কোরআনে বর্ণিত একটি স্থান। এটি সেই এলাকা যেখানে একসময় বসবাস করত সামুদ জাতি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে সাড়া না দিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকায় মুসলিমদের অবস্থান করা বা পানাহার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন। সেই স্থানেই আজ পপ ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে, যা ইসলামী চিন্তাবিদদের মতে শুধু ধর্মীয় ভাবনার পরিপন্থী নয় এবং ঐতিহাসিক সতর্কবার্তাকেও অগ্রাহ্য করা। ফিলিস্তিনিদের উপর ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন প্রতিবাদ চলছে, তখন সৌদি আরব সহ অনেক আরব দেশে কেবল আনুষ্ঠানিক বিবৃতির বাইরে আর কিছুই করছে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্ব অধীন শাসন ব্যবস্থার এই নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র সমালোচনা করছে বিশ্লেষকেরা এবং মুসলিম বিশ্বের নাগরিক বিভিন্ন জনগণ।